আমাকে কিন্তু অমিতাভ রেজা লিফট থেকে ডেকে নিয়ে মডেল বানান। আর কাজ জানা থাকলে কাজের অভাব হয় না। 8-10টা ছেলে অডিশন দিয়েছিল, সেখানে আমি টিকেছি। এই যে মিডিয়াতে ক্যারিয়ার, সো আমাদের সোসাইটির যে একটা ধারণা থাকে ছেলে তো গেছে, তো এটা কি আপনার ফ্যামিলিকে শুনতে হয়েছে? এটা আমি তো পড়াশোনার পারপাসে ঢাকা এসেছিলাম, তো যখন আমি বিজ্ঞাপন করতাম আমি ফ্যামিলিকে বলিনি। আমাকে কিন্তু অমিতাভ রেজা লিফট থেকে ডেকে নিয়ে মডেল বানান। তখন আমি ইয়ো ছিলাম, আমার চুল স্পাইক করা থাকতো, মানে একদম কচি আর কি বাচ্চা। তুমি যে ছোটবেলা থেকে আমাকে দেখতে বলতো না, তখনকার সময়ের কথা। তারপর ডেকেছে, টাকার পরে আমি গেলাম, অডিশন দিলাম, টিকে গেলাম, আমাকে বিজ্ঞাপনে নিল। তারপরে ওই বিজ্ঞাপন দেখে আমাকে অন্য বিজ্ঞাপন থেকে ডাকছে, অন্য বিজ্ঞাপন দেখে অন্য বিজ্ঞাপন ডাকছে, এরপর টিভি চ্যানেল ডাকছে, তারপর রেডিও ডাকছে, আজকে এই যে নিউজ 24। একদম কপাল খুলে গেছে, এই ডাকার উপরেই আছি আর কি আমি, এই ডাকার শেষ হয় না, এইভাবেই কাজ করছি। সো আমার কাজ, আর কাজ জানা থাকলে কাজের অভাব হয় না। কিন্তু কাজ নিয়ে আসলে যেটা মানে প্রশ্ন করেছিলাম আর কি, যে সোসাইটি বা ফ্যামিলি তখন প্রথম দিকে কিভাবে, আমি আমার পয়েন্টটা হারিয়ে ফেলেছিলাম। তো মা বাবা জানতেন না। তো একবার বাবা তখন মোটরসাইকেল চালাইতেন, তো সিগন্যালের মধ্যে দাঁড়াইছেন, তো পাশে একটা টেলিভিশনের শোরুম, মানে ধরো 8-10টা টিভির উপরে টিভি রাখানো, বক্স টিভিতে উনি আমার বিজ্ঞাপন দেখছে। বিজ্ঞাপন দেখে বাসায় এসে আম্মুকে বলছে যে, এই ইমতু কি বিজ্ঞাপন টিকন করছে নাকি আজকে টিভিতে, একটা বিজ্ঞাপনে ওর মতোই লাগলো। আম্মা আমারে জিজ্ঞেস করলো, জিমতু তুই কি এরকম বিজ্ঞাপন টিকন করছিলাম না, ভয়ে বলবো না, আমার মাসের টাকা বন্ধ করে দিবে, তখন আমি স্টুডেন্ট। তো তারপরে ক্লোজ আপ 1 তোমাকেই খুঁজছে বাংলাদেশ একটা রিয়েলিটি শো ছিল তখন। লাকিলি ক্লোজ আপ 1-এর প্রমোশনাল বিজ্ঞাপনটা তো আমি মডেল হয়েছি। ক্লোজ আপ টুথপেস্টের মডেল এই আরিফিন শুভ, এই নায়ক নীরব, সৈকত বলে একটা ছেলে ছিল, এরকম 8-10টা ছেলে অডিশন দিয়েছিল, সেখানে আমি টিকেছি, বুঝছো। তখনও আরিফিন শুভ মানে র্যাম্পের মডেল তখন। হ্যাঁ, এবং ইন্টারেস্টিংলি ওই বিজ্ঞাপনে প্রপস ডিরেক্টর ছিল আরিফিন শুভ। হি ইজ মাই ব্রাদার, আই লাভ হিম এ লট। আমি একদমই ছোট করছি না, কোনো কাজই ছোট না, ওটা অনেক বড় একটা কাজ। মানে ধরো প্রপস ডিরেক্টর কি তুমি জানো, তো এখানে আমি আর বলতে চাচ্ছি না। মানে একটা সেটের মধ্যে আর্টিস্টের মানে একটা হয়তো বাইসাইকেল লাগবে, হয়তো একটা ক্যাপ, বিদেশি ক্যাপ লাগবে, ওরকম। তখন সালমান খানের কি যেন একটা মুভি বেরোয়ছিল, বা একটা মিউজিক ভিডিওতে সালমান খান মানে অভিনয় করেছিলেন, ওখানে সে খালি গায়ে একটা সিল্কি ব্ল্যাক চাদর এভাবে উড়ায় দেয়, ওটা এরকম করে করে পড়ে ওরকম। তো বলছে আমরা সিনটা প্রথমে এভাবেই নিব। তো ওটার জন্যই এফডিসিতে বিশাল সেট ফেলে ওই আমার ওটা করেছে। তারপর আমি আয়নার সামনে ব্রাশ করছি, ওরকম ছিল। পরে চাদরটা মনে হয় রাখিনি বিজ্ঞাপনে। এটা প্রায় ধরো এখনকার বিজ্ঞাপন তো একদিনে হয়, তখন আমাদের 5 দিন লাগছিল ওই বিজ্ঞাপন করতে। ওই বিজ্ঞাপন দেখার পর আমি ধরা খেয়ে গেছি আর কি। মানে তখন আব্বু জেনে গেছে যে আমি বিজ্ঞাপন করছি, তাই সত্যি বল। হ্যাঁ, তো আমাদের আবার আব্বু একটু কনজারভেটিভ ছিলেন, মানে কনজারভেটিভ বলতে উনি ওনার আব্বু চট্টগ্রাম বন্দরে আব্বু জব করতেন। তো আব্বু ওখানকার সিবিএ নেতা, মানে শ্রমিকদের যে ইউনিয়ন থাকে না, ইউনিয়নের উনি 16 বছর জেনারেল সেক্রেটারি ছিলেন।